দেশে হইচই, দাবির পাহাড়, আন্দোলনের ঝড়ও কি চলছে? দেশজুড়ে এখন চলছে তীব্র আন্দোলনের ঝড়। ঢাকার রাজপথে একেবারে উত্তাল পরিস্থিতি। শাহবাগে শুরু হওয়া আন্দোলনের আগুন এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। একের পর এক দাবির স্রোত, আর রাস্তা আটকে চলেছে অবর্ণনীয় বিশৃঙ্খলা। যোগাযোগ ব্যবস্থায় এমন তীব্র ভাঙচুর যে মানুষ কিভাবে চলাফেরা করবে সেটাই জানে না। অটোরিকশা, পুলিশ, বিসিএস, বিডিআর সব শ্রেণীর মানুষ দাবির পসরা নিয়ে নামছে রাস্তায়। তিতুমির কলেজের শিক্ষার্থীরা যখন রাস্তা অবরোধ করে শুরু করল আমরণ অনশন, তখন প্রশ্ন উঠল, একটা কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা কি আসলেই সম্ভব? গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরও দাবির পসরা যেন থামছে না। এদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তো সবার আগে তাদের হারানো চাকরি ফিরে পেতে রাস্তায় বসে পড়েছেন। সরকার তাদের মিথ্যা আশ্বাস দিয়েছে, আর এখন তারা বাধ্য হয়ে আবারও আন্দোলন করছেন। আর সচিবালয়ের সামনে এই রাস্তা আটকে দেয়া হয়েছে। এমন অচলাবস্থা কি সহ্য করা যাবে? এমনকি গত ৬ মাসে অন্তর্বর্তী সরকার ১৩৬টি আন্দোলন সামলেছে। থামার কোনো লক্ষণ নেই। রাত পোহালে কেউ জানে না আর কি নতুন দাবি নিয়ে রাস্তায় নামবে। ঢাকাবাসী তো চিন্তিত, কে জানে পরের দিন কোথায় আবার নতুন দাবি নিয়ে আন্দোলন হবে। এগুলো কি আসলেই স্বতঃস্ফূর্ত আন্দোলন, নাকি সবকিছু সুনির্দিষ্ট পরিকল্পনায় চলছে? উত্তেজনা চরমে।